তারপর আমার ছাত্রছাত্রী যারা সামনে বসে আছো বা যারা আজকে অনেকে নেই মঞ্চে, তাদের সঙ্গে কথা বলি এবং তারা সানন্দে রাজি হয় এবং সেই আমাদের পথ চলা শুরু। এই পথ চলা শুরুর পথে আমরা আমাদের সাধ্যমতো অনেককে সাহায্য করার চেষ্টা করেছি, অনেকে জীবনে প্রতিষ্ঠিত হয়েছে। এখন যারা সাহায্য নিচ্ছ তারা আশা করি জীবনে প্রাণপাত পরিশ্রম করছো যাতে পরবর্তীকালে জীবনে প্রতিষ্ঠিত হতে পারো। আজকের দিনে বর্তমান যে পশ্চিমবঙ্গের পরিস্থিতি, সেই পরিস্থিতির মোকাবিলা করে নিজেকে প্রতিষ্ঠিত করা খুব কঠিন, কিন্তু থেমে থাকলে আমাদের চলবে না। তাই আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাব এবং সেই চেষ্টার পথে আমাদের এই ট্রাস্ট দুহাত বাড়িয়ে দেবে। আমাদের যারা আমার এবার পরের প্রশ্নে আসে, এই ছিল আমার ট্রাস্টের উদ্দেশ্য। এবার দ্বিতীয় নম্বর লক্ষ্য, আমি দেখেছি এখানে যারা আছে তারা অনেকে জীবনে প্রতিষ্ঠিত হয়েছে এবং তাদের সাধ্যমতো তারা চেষ্টা করছে। এবং আমার সামনে যিনি বসে আছেন চঞ্চল রায়, ওনাকে আমি নেমন্তন্ন করেছিলাম অনেকের মতো। উনি এসেছেন এই দুর্যোগ মোকাবিলা করে এবং আমাদের এই দুর্যোগ উপেক্ষা করে। ওনার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই। উনি রামপুরহাট মেডিকেল কলেজের যে ফার্মাসি বা স্টোর সেই ডিপার্টমেন্টে থাকেন, যার ফলে আমার সঙ্গে বিভিন্ন ভাবে ওই একটা সূত্রে আমাদের এখানে একটা আই ক্যাম্প হয়েছিল, সেখানে উনি আই ক্যাম্পে বিভিন্ন যে ছেলেদের চোখের সমস্যা হয় সেই সমস্যাতে বিভিন্ন ছেলেকে চশমা দেয় এবং তাদের যে সমস্যাগুলো দূরীকরণের জন্য উনি এসেছিলেন। সেই সূত্রেই আমার পরিচয় এবং তারপর ওনাকে নেমন্তন্ন করতে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এসেছেন। এবার এখন প্রশ্নটা যে কোন লোকগুলো এখানে আসে, যে লোকগুলো সমমানসিকতা সম্পন্ন বা যাদের মনোভাবে মনে হচ্ছে যে এখানে এসে আমি মানসিকভাবে কিছুটা উপকৃত হচ্ছি এবং এই মানসিকভাবে উপকৃত হওয়ার সঙ্গে সঙ্গে আমি আমার নিজের মনের প্রসারতা বাড়ছে এবং আমি নিজেকে অনেকটা বড় করে তুলতে পারছি। বড় করা মানে কি? সামনের দিকে এগিয়ে যাওয়া। আমাদের ব্যক্তিগত জীবনে আজকে চারিদিকে যদি দেখতে পাই, চারিদিকে শুধু ভোগ বিলাস এবং তার যে বিভিন্ন রকমের উপাদান আমাদেরকে চারিদিকে সব সময় মুখ করে রাখছে। আজকে যদি দেখেন এই ফুটবল মাঠটার সামনে আছে কয়েকটা ট্রাইবাল ছেলেরা বিকাল বেলায় খেলে না। আপনি যান বিকেল বেলায় গোটা রাস্তার ধারে শুধু কেবল ওই পাবজি আর বিভিন্ন রকমের ফ্রি ফায়ার গেম। সামগ্রিক সাময়িক অবস্থায় যে অবক্ষয় এসছে, সেই অবক্ষয় আমি বা ব্যক্তিগতভাবে আমরা কেউ ব্যক্তিগতভাবে চাইলেও দূর করতে পারবো না। তাহলে আমাদের কর্তব্যটা কি? আমি চেষ্টা করব আমাকে নিজেকে উন্নত করতে। আমার নিজেকে উন্নত করার সঙ্গে সঙ্গে আর 4-5টা মানুষ আমাকে দেখে দেখে অনুপ্রাণিত হয়, তাহলে সমাজটা বদলাবে। আমি তো রাতারাতি গোটা সমাজটাকে বদলে দিতে পারবো। বিভিন্ন গত বছরের আর্জিকরের ঘটনা এবং আমার ছাত্র বিষ্ণু আছে, বিষ্ণু শ্যামবাড়ির ঘটনা আপনারা মিডিয়ার দৌলতে সবাই জেনে ফেলেছেন। এখন প্রশ্নটা হচ্ছে সমাজ ব্যবস্থাটাকে আমি বা ব্যক্তিগতভাবে আমরা কেউই রাতারাতি পরিবর্তন করতে পারবো না। আমাদের কর্তব্য হচ্ছে আমরা নিজেদিকে উন্নত করব। নিজেদিকে উন্নত করতে পারলেই 4-5টা মানুষ যারা আশেপাশের মানুষগুলো আছে তারা যদি আমাদের দিকে অনুপ্রাণিত হয়, তাহলে আমার বিশ্বাস যে একদিন না একদিন এই সমাজ ব্যবস্থাটা বদলাবে। এছাড়া কিন্তু ওই শুধু সমাজ ব্যবস্থার চারিদিকে খারাপ আর চায়ের পেয়ালায় তুফান তুলে সমালোচনা করে কোনো লাভ নেই। আমরা আমাদের নিজেদের কর্তব্যটুকু ঠিকঠাক চলে যেতে পারি। এতগুলো ছেলে 2016 সালে যারা নিয়োগ হয়েছিল আমাদের স্কুলেরই প্রায় 4 জন ছেলে এবং সবচেয়ে অসুবিধা আমাদের স্কুলের যে ক্লার্ক তার চাকরি চলে যায়। আমি নিজে ব্যক্তিগতভাবে প্রচন্ডভাবে আপসেট হয়েছিলাম, সে আমার ছাত্র। এবং সবচেয়ে বড় অসুবিধাজনক আপনারা জানেন যে একটা স্কুলের ক্লার্ক চলে গেলে কি অসুবিধা, কারণ অনেক কিসিমের বিভিন্ন রকমের ব্যবস্থা করতে আছে, শিক্ষার্থী তথ্যার্থী বিভিন্ন রকমের সবই অনলাইনে প্রজেক্ট করতে হবে। কিন্তু আমি নিজে যে শক্তিতে বিশ্বাস করি, যে আমি একটা জিনিস বিশ্বাস করি যে তোমার ভেতরে, আমি এই যে ছেলেগুলোকে বলছিলাম যারা প্রণাম করতে আসে তাদের মাথায় বলি তোমার মাথায় তুমি নিজে হাত দাও, তোমার ভেতরেই সব আছে। প্রথম আমি অসুবিধায় পড়েছিলাম যে এই ক্লার্ক না থাকলে কি হবে। পরবর্তীকালে আমার স্কুলের সহকর্মীরা খুব ভালো এবং সেই সহকর্মীদের সহযোগিতায় মোটামুটি কাজটা আমি সুসম্পন্ন পালন করি, খুব ভালোভাবে করতে পারি।
এবং আমি নিজে ব্যক্তিগতভাবে খুব ভাগ্যবান যে আমার সামনে যারা বসে আছে, আমি জীবনে এই সব ছাত্রছাত্রী থেকে পেরেছি যারা এই এত বড় একটা কাজ করার জন্য এগিয়ে এসেছে এবং তারা একবারে অকুণ্ঠভাবে সহযোগিতা করে। আমরা যখন আমি বলি যখন 1997 সালে আমরা যখন বিচ্ছন্দপুরে আসি, আমি বারবার বলি যে তখন বিচ্ছন্দপুরের এই অজয়দা বসে আছে, তখন বিচ্ছন্দপুরের এই একটা লক্ষ্য ছিল, সবসময় ছাত্রছাত্রীদের লক্ষ্য ছিল কি কোন রকম ভাবে 75 বা তার বেশি মার্কস পাও এবং কোন রকমের একটা প্রাইমারি টিচার। তাদের সামনে কোনো উচ্চ লক্ষ্য ছিল না। আজকে আমাদের যে আমি খুব ভাগ্যবান এবং সবচেয়ে ভালো লাগে যে আমার বিভিন্ন ছাত্রছাত্রী, সুশোভন দাস আছে, ও কিছুদিন আগে আমাকে হোয়াটসঅ্যাপ করেছিল যে আমি স্পেনে একটা প্রজেক্টে যাচ্ছি, ও আইদারে আছে। আমরা যে একটা বেরিয়ার ভাঙতে পেরেছিলাম যে এখানকার ছাত্রছাত্রীদের লক্ষ্য উদ্দেশ্য শুধুমাত্র প্রাইমারি শিক্ষক হওয়া নয়, জগৎটা জীবনটা অনেক বড়, যে সেই জগৎটা জীবনটা থেকে তুমি নিজেকে যদি এক্সপ্যান্ড করতে পারো, নিজেকে যদি বিয়ে করতে পারো, তাহলে অনেক বড় জায়গায় পৌঁছাতে পারবে। এই মধ্যে যে বড় হওয়ার প্রেরণা বা তারা বড় হতে পারে, তাদের ভেতরে সমস্ত শক্তি আছে, সেটা পেরেছে। আমি আমার বিদ্যালয়ের ছোট্ট ঘটনা বলি যে প্রতি বছর দেখবে যে মাধ্যমিক স্কুলগুলোতে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের পরীক্ষা হয়। তা প্রথমে ব্লক লেভেল, তারপর ডিস্ট্রিক্ট লেভেল, তারপর স্টেট লেভেল। আমাদের বিদ্যালয় থেকে প্রতি বছরই 2-4টা করে ব্লক লেভেলে কোয়ালিফাই করে মোটামুটি 10 জন যায়। এবছর দেখা যাচ্ছে যে আমাদের মানে ব্লক লেভেলে যে প্রথম 5